যদি ভালো কোনো পরামর্শ থাকে গমের রুট অ্যাফিডসের জন্য আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমরা যে গম খেতে এসেছি এটা আরও 3 সপ্তাহ আগের একটা ঘটনা। এই গম খেতের কৃষক ভাই একটা গমের একটা সমস্যা নিয়ে কথা বলছিল যে গমের কিছু অংশ জায়গাতে গম খুবই নেতিয়ে পড়ছে, গাছের বাড়তি হচ্ছে না। অনেক কিছু ব্যবহার করেছে, সার তো দিয়েছে, বিভিন্ন অনুখাদ্য পিজিআর ব্যবহার করছে, তাও সেই গাছটা বাড়তি হচ্ছে না এবং পাশাপাশি গাছটা নেতিয়ে পড়ার মতো, এবং চিত্রে দেখবেন যে বসে গেছে এবং সাইডে মনে হয় ঘাসের মতো বিস্তার লাভ করেছে। কোনোভাবে এটার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর বিভিন্ন পর্যবেক্ষণ করলাম, এই কৃষক ভাইয়ের ইতিহাস নিলাম, উনি প্রথম চাষাবাদ থেকে শুরু করে আজ পর্যন্ত কী কী ব্যবহার করেছেন, কি কি স্প্রে করেছেন, কি কোন জাতের, কতদিন হইল, টোটাল বায়োডাটা নিয়ে কোনো কিছুই যখন পাওয়া যাচ্ছিল না, তখন এই গমের শিকড়টা উঠালাম। উঠা দেখি যে কোনো শিকড় গিট বা নেমাটোড বা কৃমি আছে কিনা, তাতেও কোনো কিছু বোঝা গেল না। তারপর শিকড়ে আমরা আপনার চিত্রে দেখবেন যে শিকড়ে আমরা মাইক্রো লেন্স লাগাইছি। মাইক্রো লেন্সে যে ভিডিওটি নিয়েছি, দেখলে অবাক হবেন। আমার চাকরি বয়সে প্রায় 15 বছরে এরকম গমের কখনো এই সমস্যা দেখতে পাইনি। এই চিত্রে দেখছেন যে গমে ক্ষুদ্র ক্ষুদ্র রুট অ্যাফিডস যাকে বলা হয় বা যাকে জাপ পোকা বলা হয়, এই রুট অ্যাফিডসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রুট অ্যাফিডস অনেক ছোট, যারা সাধারণত খালি চোখে দেখা যাচ্ছে না। জ্যাসিড পোকা বা থ্রিপস পোকার চাইতে একটু বড় অনেকগুলো পোকা শিকড়গুলো কেটে খেয়ে কুড়ে কুড়ে খাচ্ছে এবং শিকড়ে বৃদ্ধি করতে দেয়নি। যেগুলো মূল শিকড় সেটা বাদে নতুন শিকড়গুলো বা যে সাদা সাদা শিকড়গুলো দেখছেন, এই শিকড়গুলো কোনোভাবে বৃদ্ধি হতে দিচ্ছে না। সব শিকড়গুলো খেয়ে, কচি অংশগুলো খেয়ে শিকড়গুলো নষ্ট করে দিচ্ছে এবং এই রুট অ্যাফিডসের কারণেই গমটা বসে গেছে, নেতিয়ে পড়ছে এবং গমের বাড়তি হচ্ছে না। এই সমস্যাটা আমি কখনো ফেস করে নাই এবং এই ধরনের সমস্যাগুলোর সাথে কখনো আমরা সলিউশন দেই না। তবে আমরা একটা, এই যে সমস্যাগুলো দেখছেন আমরা পুরোটা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, তবে যদিও পুরোটা না দেখানো গেলে কিছু অংশ দেখাচ্ছি। এই ক্ষুদ্র ক্ষুদ্র রুট অ্যাফিডসগুলো পুরো জমি আমার মনে হচ্ছে এখানে আক্রান্ত হয়েছে। তবে আমরা যেখানে আক্রান্ত বেশি হয়েছে সেখানে শিকড়গুলো দেখা যাচ্ছে প্রতিটা শিকড়ে তারা আক্রান্ত করে কেটে খেয়ে বিনষ্ট করে দিয়েছে এবং একটা মারাত্মক বালাই মনে করছি এই রুট অ্যাফিডস। আমরা এখানে সমাধান হিসেবে দিয়েছি ফিপ্রোনিল গ্রুপের দানাদার এবং ক্লোরোপাইরিফাস সাইপারমেথিন কম্বিনেশন 55 ইসি কম্বিনেশন করে জমিতে ছিটিয়ে দিয়ে আমরা সেচের পরামর্শ দিয়েছি। এতে অনেকটা পোকাটা নিয়ন্ত্রণে এসেছে এই রুট অ্যাফিডসের জন্য। আমি আবারও বলছি, 55 ইসি ক্লোরোপাইরিফাস সাইপারমেথিন 55 ইসি এবং ফিপ্রোনিল একসাথে কিছু সারের সাথে বা মাটির সাথে মিশিয়ে দিতে বলেছি, ছিটিয়ে দিয়ে। যেহেতু গমের বয়স তখন ছিল 35-40 দিনের মতো, তো সেই সময় এইটা মোটামুটি কন্ট্রোলে এসেছে। তারপর সেচ দিতে বলেছি। এর ভালো কোনো পরামর্শ যদি আপনাদের থাকে, আপনাদের কোনো ফেস করা থাকে, ভালো রেজাল্ট জানা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এটা আমরা অ্যাপ্লাই করে পরবর্তীতে কৃষকদের এটা পরামর্শ দেব এবং এতে কৃষকরা উপকৃত হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।